আগেতে 4K দেখতে এটাই 1080p দেখবে, এটাই যা। নাহলে সব রেনকোট পরে জঙ্গলে দাঁড়িয়ে আছি, বাট দেখতে হেভি সুন্দর লাগছে। So hello guys, good morning to you all. I hope you all guys are doing very much well. তো কেমন আছো সবাই একটু জানাও কমেন্ট করে অ্যান্ড লাইক করে। অবভিয়াসলি ভিডিও অনেকদিন পর আসছে, অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং করার সময় হচ্ছিল না, অ্যান্ড জাস্ট আমাদের দুর্গাপুজো কাটলো এই কদিন আগে। বাট আমি এই ভিডিওটা ছাড়ছি হচ্ছে 15 আগস্ট রাইডের। আই নো দ্যাট 1 month অলরেডি কেটে গেছে, তো ভিডিও আসেনি 15 আগস্ট রাইডের। তো ভিডিওটা খুব দুর্দান্ত হয়েছে, দেখে নাও। তো আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্ট, অ্যান্ড আজকে আমি নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছি না, সোমেনের SP 125 নিয়ে যাচ্ছি। তো দেখা যাক কেমন কি হয়, কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আই হোপ কি অনেক রাইডার আসবে, অনেক রাইডার। তো দেখা যাক, চলো সবাইকে। অ্যান্ড যারা অবভিয়াসলি চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, যাতে কিছু সাবস্ক্রাইবার আমার বেড়েও যায়। ঠিক আছে, চলো তো ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখন আমি পিছনে বসে বসে জাস্ট ভিডিও করছি, অ্যান্ড এই ভিডিওগুলো অবভিয়াসলি আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি এখন নিজে রাইড করছি না। বাট চিন্তা নেই, কিছু দূর পরে গিয়েই আমি নিজে রাইড করা স্টার্ট করে দেবো, কারোর না কারোর বাইক ঠিক নিয়ে নেবো। অ্যান্ড আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, যার নাম হচ্ছে জয়রাম অ্যান্ড সুমন্তদা। তো ওরা যাচ্ছে একটা স্কুটিতে, এনটক স্কুটিতে, অ্যান্ড আমরা যাচ্ছি SP Shine 125-এ। ঠিক আছে, অ্যান্ড গাইজ জাস্ট দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা অলরেডি তারকেশ্বর পার করে জাস্ট আরামবাগ ঢুকবো করছি। এখন মনে হয় এই জায়গাটার নাম হচ্ছে মেবি মায়াপুর। তো জাস্ট ওইখানেই আছি, এই ব্রিজগুলো জাস্ট ক্রস করেই সোজা আরামবাগের দিকে বেরিয়ে যাব। অ্যান্ড এখান থেকে আরামবাগ মেবি আধা ঘন্টার মতো লাগবে। তো গাইজ অনেকক্ষণ পর গিয়ে একটা গাড়ি পেয়েছি চালানোর জন্য। এতক্ষণ পিছনে বসে বসে আমার পিছন ব্যথা হয়ে গেছে পুরো ঘরে। তো এই যে সৌমেন, সুমন্তদা, আর একজন আছে যে গেছে টয়লেটে। অ্যান্ড অনেকদিন পর ব্লগ আসছে। এখনো পর্যন্ত দীঘার ব্লগটা এত দেরি হওয়ার কারণ হচ্ছে কারণ নতুন সেট আপ তৈরি হয়েছে, তার জন্য এডিট করতে টাইম লাগছে, আর একদম টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে যাচ্ছি, আজকে হচ্ছে 15ই আগস্ট, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইড হিসাবে যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্ট। দেখা যাক, অলরেডি জানুয়ারি মাসেই একবার গিয়েছিলাম, অ্যান্ড দেন হঠাৎ ইনস্ট্যান্ট প্ল্যান হলো যে একদিনের জন্য। তো চলো দেখা যাক কী হয়। তো গাইস অলরেডি কিছু রাইডার আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে সাইড দিয়ে। আই হোপ কি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে। পরের দিন অ্যাকচুয়ালি ব্লগ করিনি, তো তাই জন্য এদিকটা ঘাঁটা হয়নি কীরকম কি ক্যামেরা অ্যাঙ্গেল আসছে। অ্যান্ড আজকে বলতে পারো পুরোপুরি নতুন সব পার্টনার, মানে সৌমেন অ্যাকচুয়ালি আগেও গেছিলো আমার সাথে, বাট আজকে সব নতুন। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:42, অ্যান্ড জাস্ট আমরা আরামবাগ আর এখান থেকে হয়তো 10 কিলোমিটার বাকি, দেন ওইদিকে জয়পুরের রাস্তা চলে আসবে। অ্যান্ড এইখান থেকে একটু বলতে পারো ভিলেজ ওয়াইজ স্টার্ট হয়ে যাচ্ছে, বিকজ এই রাস্তাটা এবার আরামবাগে ডাইরেক্ট উঠবে। আরামবাগ আসা অবধি একটু ভিলেজ ওয়াইজ দেখতে পাচ্ছ সব 15 আগস্টের দিন রাইডে বেরিয়েছে। অবশ্য আমরা যদি এখন NH2 এর রাইডে যেতাম তাহলে হয়তো সুপার বাইক দেখতে পেতাম, বাট এইখানে অতটা ক্রেজ নেই। ক্রেজ বলতে কি অতটা নেই সুপার বাইকের। যাই হোক, মাই গড কি ধুলো। চলো একটুখানি পরে ভিডিও কন্টিনিউ করছি, বিকজ এত ধুলো হয়ে, আর রাস্তাও দেখতে পাচ্ছ খুবই খারাপ এইখানটা। সো গাইজ এতক্ষণ কি বলবো, কিভাবে এসছি আমরা, উফ মাই গড ম্যান, এত ধুলো আর রাস্তা এতটাই খারাপ ছিল যে মানে ভিডিও করার মতো পজিশনই ছিল না। জাস্ট ওইখান থেকে বেরিয়ে এলাম, অ্যান্ড দেন এখন এবার ঠিক আছে মোটামুটি রাস্তাটা আপ টু আরামবাগ পর্যন্ত আমার যতদূর মনে হয় এরকমই ডবল লেন
অ্যান্ড ওয়েল কন্ডিশন রোড থাকবে। তো ভিডিও করার জন্য আই হোপ কি পারফেক্ট। ও মাই গড ম্যান, অত সহজে পার হওয়া যায় না। যাকে আজকে আরম্ভ করছি, আই হোপ যে এরকম দেখতেই পাচ্ছ 86, 87 এরকম স্পিডে টানতে পারবো। অ্যান্ড আজকে একটু রোডটা খালি আছে, বিকজ লোকের চাপ কম আছে। 15 আগস্ট বলে কথা। বাইকার্স অবশ্যই আছে, আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো বাইকার্স যাচ্ছে, অনেকগুলো বাইকার্স আসছে, বাট লোকালিটি অনেকটা কম আছে। নাহলে এইসব জায়গাগুলো, এইগুলো বাজার আছে আরামবাগের, মানে আরামবাগ আসার আগে এইসব লোকালিটির বাজার, এগুলো অনেক। জাস্ট এখন 7টা বাজতে চলেছে অ্যান্ড জাস্ট আরামবাগ এন্টার করছি আর যাবো আরামবাগের বোর্ড। অ্যান্ড এখান থেকে আই হোপ কি এখনো 50 কিলোমিটার মতো বাকি আছে জয়পুর ফরেস্ট, যেটা একটা স্পিড মেনটেন করলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। সো গাইস জাস্ট দেখো খালি। এবার আমরা এখান থেকে মেবি রাইডটা নিয়ে নেবো, আর একটু এগিয়ে গিয়ে এখান থেকে রাইড নিয়ে নেবো, দেন তারপর সোজা যেতে হবে। অ্যান্ড এইখানে জাস্ট এই যে লাইনটা দেখছো, এই লাইনটা সোজাই যাচ্ছে বিষ্ণুপুরে, যেটা তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো। জঙ্গলের ওখান দিয়ে যে লাইনটা পাস হচ্ছে সেইটা। এখন একটু হল্ট নিতে বলছে, যেহেতু দাঁড়াই। তো গাইস এখানে জাস্ট একটা টয়লেট হল্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। অ্যান্ড কি দেখতে পেয়েছি দেখো, আই হোপ কি তোমরা দেখতে পাচ্ছ একটা হালকা রেনবো উঠেছে, অনেকটাই বড় লেন্থে, বাট এখানে মেঘ চলে আসার জন্য দেখা যাচ্ছে না। তোরা তো অফিসে বলিসই নি ছুটি নিয়েছিস যে। ও মাই গড, ওয়েদারটা দারুণ হচ্ছে, রোদটা বেরোয় না, খালি রোদ বেরোলেই সব খারাপ হয়ে যাবে। সো গাইস ফাইনালি এখন বাজে হচ্ছে 8:52, এইমাত্র 15টা রিসর্টে এসে পৌঁছলাম। এখনো পুরো জঙ্গল ঘোরা বাকি, তো ছবি তুলছে এখনো। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে দেন ভেতরে যাব জঙ্গলের ভেতরে। जंगल में मंगल करेंगे। সো গাইস চলো যাওয়া যাক একটু ভেতর দিকে। আই হোপ কি ক্যামেরা অ্যাঙ্গেল তোমরা ভালো দেখতে পাচ্ছ ক্যামেরায়। ও মাই গড, এদের আমি ইনস্টাতে ভিডিও দেখেছিলাম এরকম। ও হো, দেখতে পাচ্ছ কাজে কি সুন্দর মাইরি জঙ্গলটা। চলো এসো। অ্যান্ড এখানে দেখছো পুরো অ্যাকোয়ার করে নিয়েছে। আমরা একটু শেষের দিকে গিয়ে দাঁড়াবো, কারণ আগের বারে যখন এসেছিলাম আমি দেখে গেছি অলরেডি যে শেষের দিকে জঙ্গলটা আরও বেশি ঘন সামনের তুলনায়। তো চলো শেষের দিকেই যাওয়া যাক এখন। অ্যান্ড এবারে আমি এনএস নিয়ে আসিনি, অ্যাকচুয়ালি ফালতু একটা গাড়ি এক্সট্রা নিয়ে এসে লাভ নেই। ও মাই গড ম্যান, সুন্দরবনের মতো এখানে খালি বাঘটা নেই, তাই জন্য এখানে এত মানুষ ফ্রিলি ঘুরে বেড়াতে পারছে, নাহলে না অবস্থা খারাপ হয়ে যেত। এখানে ফটোগ্রাফি চলছে সবার, বাগেরা বাগেরা। ও হো, হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। ও কেমন লাগছে খালি বলো, কেমন লাগছে। তো গাইস জাস্ট লোকেশনটা দেখো, পুরো লালমাটির ভেতর দিয়ে যাচ্ছি, সরি লালমাটির ওপর দিয়ে যাচ্ছি। ভালোবাসি একদম না, এটা ভালো কথাই বলা হচ্ছে।
এইখান থেকে কতটা এই জায়গাটা ফার্স্ট টাইম ঢুকছে, এই জায়গাটা আগে ঢুকিনি, এখানটা কতটা ভেতরে যাওয়া যায় আদৌ বাপরে আদৌ জানি না। আরেকটা ছিল, আরে ভাই চ না দেখা যাক কতটা কি আছে। তো গাইস হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ম্যান। দেখতে পাচ্ছ সব রেনকোট পরে জঙ্গলে দাঁড়িয়ে আছি, বাট দেখতে হেভি সুন্দর লাগছে। দুজনের রেনকোট আছে, পুরো খারাপ, দুজন ভিজে চামচিকে। বৃষ্টি না নামলে বাড়ি আর যেতে পারবো না, আমরা জঙ্গলের মাঝে মাঝে বসে আছি, পুরো ঝিঙ্গা লালা হু করবো। এতক্ষণ ধরে বৃষ্টিতে পুরো ভিজে রাইড করতে এসে লাস্ট বনশ্রী রিসর্টে চিকেন থালি অর্ডার করেছি। চিকেনটা এখনো দেয় না, বাদ বাকি সবই দিয়ে দিয়েছে, জানি না কখন দেবে। যাকে চলো খেয়ে দিয়ে দেখি করা যায়। মনে হচ্ছে না এখন খেয়ে দিয়ে আর এখানে বাইরে সব বাইকাররা এখন বৃষ্টি থামতে সব জেগে উঠেছে আরো। নাহলে হেডফোন আর মাইক্রোফোন নাহলে হেডফোন ফোনের মাইকে পরে অ্যাড করবে। পরে ডাক করবি না, এই বেস্ট সাউন্ড অনেক সাউন্ড। আমার পিছনে এইখানে একটা মাইক আছে, মাইক আছে। তো যাকে খাওয়া দাওয়া করে দেখা যাক কী করা যায়। এসে গেছে আমাদের চিকেন। সার্ভ হচ্ছে এখন। চলো খাওয়া যাক। So guys, 15 August ride gonna be crazy man. আজকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, কাদা মাটি অ্যান্ড দেন এয়ারফিল্ডে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি চলে আসলো। দেন ওই রোডটা পুরো চার গাড়ি যাওয়ার কারণে পুরো কাদায়, মানে ওইদিকে আর যাওয়াই গেল না। তো ওইখান থেকে ভিজে সোজা এলাম বনশ্রী রিসর্টে। বনশ্রী রিসর্টে খাওয়া দাওয়া করতে বৃষ্টিটা থামলো। দেন এখন আর কারোর আমার এনার্জি আছে, আর কারোর এনার্জি দেখা যাক। চলো বাড়ির দিকে রওনা দেবো। অনেক ছবি তোলা হয়েছে, তো খুব তাড়াতাড়ি সেগুলো ইনস্টাগ্রামে আসবে, যারা ইনস্টাগ্রামে নেই ফলো করে নেবো। চলো গাইস এবার বেরোনো যাক এখান থেকে। অনেক সকালে এসেছি, and now ready to go. চলো আবার নেক্সট ইয়ার বা নেক্সট ইয়ার যদি আসার ইচ্ছা হয় আবার আসবো। বাট গাইজ আজকে অনেক ক্রেজি এক্সপিরিয়েন্স হয়েছে। গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আজকে, বাট ওইখানটা ভিডিও করতে পারিনি, নাহলে তোমরা ভালোভাবে দেখতে পারতে, তোমরাও ফিল নিতে পারতে জায়গাটা। যাকে গাইজ যেটা বলছিলাম, বৃষ্টির জন্যেই আর কি ব্লগটা যে কন্টিনিউ হয়নি, নাহলে অনেকখানি ব্লগ হতো। অনেক কিছু কন্টেন্ট ছিল আজকে মাইরি, যা যা করেছি, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু কন্টেন্ট ছিল। অ্যান্ড আগে অবস্থা দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে, দেখা যাক। বেশিক্ষণ ব্লগ অবশ্য করতে পারবো না। খুবই বাজে অবস্থা রাস্তার, এইভাবেই কাটিয়ে যেতে হবে, নাহলে এই লরিগুলোর পিছনে গেলে এক তো নোংরাও লাগবে। আমরা যখন লাস্ট জানুয়ারিতে এসেছিলাম এত খারাপ ছিল না অবস্থা, রিসেন্টলি খুব খারাপ হয়ে গেছে, উপরের পুরো পিচটাই উঠে গেছে। সব যেদিক দিয়ে পারছে সব সেদিক দিয়ে ঢুকে যাচ্ছে, কিছু করার নেই। বাইকারদের কোনো দোষ নেই গাইজ, কারণ একটা চাকা যদি ওই গচ্ছায় পড়ে দেন ফিনিশ পুরো। অ্যান্ড আমি যেটা বলছিলাম,
ভিডিও কন্টিনিউ করা যাবে না, কারণ যা বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাকে গাইজ বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, তো এখন থেকেই বলছি যে ভিডিওটা কেমন লাগলো বলে দিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। অ্যান্ড আই হোপ কি এরপর থেকে ভিডিও চেষ্টা করবো কন্টিনিউ দেওয়ার, কথা দিতে পারছি না বিকজ এখন একটু লাইফ বিজি চলছে। বিজি মিনস খুবই বিজি, এডিট করারও টাইম পাচ্ছি না, ভিডিও পড়ে থাকছে, এডিট করার টাইম পাচ্ছি না। অ্যান্ড এখন তো নতুন সেট আপ, মানে আই মিন আমার পিসিতে এডিট করছি, তো এডিট করতে একটু টাইমও লাগছে আমার কাছে, নতুন নতুন ওটা আমার শিখতে টাইম লাগবে, দ্যাটস ওয়াই একটু ওই এডিটেও একটু টাইম লাগছে যতটা যা করছি। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই যারা পিসির ভিডিও চাও আন্ডার 25,000 বলতে পারো, আন্ডার 25,000 যারা পিসির ভিডিও চাও তারা কমেন্ট করতে পারো। আমি তাহলে আমার পিসির কী কী কম্পোনেন্ট লেগেছে সেগুলো ইয়ে করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনের অ্যান্ড ফ্লিপকার্টের, বা ভিডিও ডেডিকেটেড ভিডিও করবো এবং লিঙ্কও দিয়ে দেবো। অ্যান্ড এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:30, 2:30 PM বলতে পারো, 2:26 PM। আমরা আশা করছি অ্যারাউন্ড 5 PM এর মধ্যে বাড়ি ঢুকে যাব, কারণ বেশি দূরে রাস্তা নয়, খালি রাস্তাটা একটু গচ্ছা ভর্তি এই আর কি। এইখানটা যেমন একটু রাস্তাটা ভালো, বাট এরপর থেকে যে রাস্তাটা শুরু হবে খুবই খারাপ, মানে খুবই খারাপ, খুব খুব খারাপ। বলা যাচ্ছে না কি হবে কি না হবে। আমার তো ইচ্ছা ছিল যে NH2 দিয়ে ঘুরে যাওয়া, কিন্তু এরা একটু রিটোর করতে চাইছে না। ও মাই গড, ওয়েদার খুব খারাপ হচ্ছে, ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে আমাদের সাথে ভালোই ট্র্যাজেডি হয়ে গেল। বাট ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। তাহলে অন্যবারে কী হয়, ছোটোখাটো ডিস্টেন্স কভার করি, মতলব আজাদিন, আগের বারে আজাদিন যেমন গিয়েছিলাম, বাট ভিডিও করা হয়নি, তখন আমার অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল ছিলই না, তো ভিডিও কি করব। তারপর থেকে যতগুলো রাইড করেছি, তো আশা করছি সব কথাটাই ভিডিও করতে পেরেছি আমি। অ্যান্ড আজকে অনেক বাইকার এসেছিলো, এদিকে অনেক বাইকার এসেছিলো, সব আর কি এই দিককার যারা আছে, মানে বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে যারা আছে সব এই দিকেই অ্যাকচুয়ালি এসেছিলো। আমাদের ওদিকে যেতে গেলে তাদের অনেক টাইম লেগে যাবে, যেমন আজাদিন ধাবা এখান থেকে অনেকটাই দূর, তো তারা সব এদিকেই এসেছিলো। কয়েকটা সুপার বাইকও দেখলাম, হায়াবুসা Z900 অ্যান্ড নিনজা 6000 এটসেট্রা वगैरह वगैरह অ্যান্ড GT এপ্রিলা, এসব তো মানে অবাক ছিল, এগুলো বলে কাজ নেই। ওহো, রাস্তায় খালি তোমরা গর্তগুলো নজর করো গাইস, কি অবস্থা রাস্তাটার। আগের বারে যখন গিয়েছিলাম যা ক্রুজ করে গিয়েছিলাম, এবারে সেই ক্রুজটা করতে পারবো না। ওই একবার দাঁড়াবি, ফোনটা পুড়ে নেবো খালি, এবার দাঁড়া সাইডে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় বসে আছি, বাস জাস্ট গাড়ি নিয়ে আজকে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি সেদিনকে আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম, ইন্ট্রো মানে আউট্রো শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, বিকজ এক তো বৃষ্টিতে ভিজে অনেকটা দূর রাইড করতে হয়েছে, জাস্ট একদম ডিস্টার্ব হয়ে গেছিলো, তো এই আউট্রো শ্যুট করতে ভুলে গিয়েছি। আজকে জাস্ট এখানে বসে আউট্রোটা শ্যুট করছি, অ্যান্ড এখান থেকে বাড়ি গিয়েই আমি ভিডিওটা এডিট করা কমপ্লিট করবো। অলমোস্ট এডিট হয়ে গেছে, জাস্ট আউট্রোটার জন্যই বাকি ছিল, এডিট করবো। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ আজকে বেরিয়েছি, NS নিয়ে বেরিয়েছি আজকে,
তো আই নো ভিডিওটা খুব এন্টারটেনমেন্ট লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগলো না সেটা কমেন্ট করে জানাও। ওকে, চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টিল দেন বি সেফ, রাইট সেফ, বাই বাই।